আসসালামু আলাইকুম। দেশের মানুষ কতটা স্বাধীনতা পাইছে, দেশের লোকজন কতটা স্বাধীনতা পাইছে, বাংলাদেশের রাজনীতিবিদ নুরু, যাকে বাংলাদেশের জনসংখ্যার 0.1%ও চেনে না, সে বলে যে ইউনূস সরকারকে সে পতন করানোর জন্য, ইউনূস সরকারের পতনের জন্য সে আন্দোলনের হুঁশিয়ারি দেয়। এটা হচ্ছে স্বাধীনতার বহিঃপ্রকাশ। আর যারা নাকি আওয়ামী লীগের দোসর ছিল, তারা কি বলতে পারে ইউনূসের বিরুদ্ধে, সেটা তো বুঝাই যেতেছে। আমাদের দেশে আসলে স্বাধীনতা বেশি পেয়ে গেছে সবাই, যার ফলে ভালো মানুষকে সবাই খারাপ বলতে কেউ দ্বিধাবোধ করতেছে না। এই লোকগুলা, এই চুতিয়াগুলা, এই হারামজাদাগুলার জন্যই আওয়ামী লীগ এত বছর বাংলাদেশ শাসন করছে, দুর্নীতি করছে, গুম খুন হত্যা করছে, এদের জন্যই। কেননা এরা বিকাশ নুরু টাইপের লোকজন, আর বিএনপি যেসব লোকগুলা, নেতাগুলা, ওদের সঙ্গে আতাত করে ওদেরকে এত বছর থাকতে দিচ্ছে। যে বিএনপি গত 15 বছর শুধু রোজার পরে কুরবানির পরে ঈদের পরে বৃষ্টি গেলে বর্ষা গেলে শীত, এই পরে আমরা আন্দোলন করবো, কেরা 15 বছর কাটাইছে, তারাও বলে আমরা আন্দোলন করব। আসলে কি এরা রাজনীতি করে না, টাকার জন্য এরা ব্যবসা করে রাজনীতি নিয়ে, সেইটাই মানুষের বোঝা উচিত। যেই দল একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই 2টা বালুর ট্রাক, যেই দল তাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে পারে না, অথচ তারা নিজেরা চিকিৎসার জন্য বাইরে গেছে, সেই দল বলে আমরা আন্দোলন করে এই সরকারকে নামাই দেব না। সংস্কার এবং নির্বাচন এটা সবাই চায়, কিন্তু সংস্কার হোক, তারপরে নির্বাচন হবে, দেশ ভালো চলবে। ধন্যবাদ সবাইকে।